আজ বানাবো বরের ওয়ান অফ ফেভারিট ডিশ দই কাতলা, যার জন্য বেশ অনেকখানি কাতলা মাছ সকাল সকাল বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। তো বানাবো যখন অবশ্যই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করব। আর এটা খেতে যেমন টেস্টি, বানানোটা খুব একটা হ্যাপার কাজ নয়। তাহলে চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আর এভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট পাবে। এর মাঝেই ঝটপট আমাকে কমেন্টসে বলে দাও তো কার কার এই রেসিপি ভীষণ পছন্দের। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দই কাতলা বানানোর জন্য ফার্স্টেই আমি প্রায় 1 কেজি মতো কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর পিস দেখো কত সুন্দর। আর এবার এটাকে পরিমাণ মতো নুন, হলুদ, মশলা আর লেমন জুস দিয়ে মেখে নেব। তোমরা চাইলে এখানে লেমন জুসটাকে স্কিপ করে ভিনিগার অ্যাড করতে পারো, আবার চাইলে মশলাটাকে স্কিপ করতেও পারো। বাট আমি এখানে দুটোই অ্যাড করেছি যাতে মাছ ভাজাটা একটু বেশি ফ্লেভারফুল হয় আর এটাকে ভাজা খেতেও যাতে দারুণ লাগে। তো দেখো আমার সব কিছুই মাছগুলোতে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে ভালোভাবে মেখে নেব আর বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, মশলা, লেমন জুস সব ভালোভাবেই অ্যাবজর্ব হয়ে যায়। এমনিতেও তো তোমরা জানোই মাছ মাংসকে যত বেশিক্ষণ ম্যারিনেশনে রাখবে টেস্টটাও তত বেশি ভালো হবে। আর চেষ্টা করবে মাছ বা মাংসকে সবসময় ম্যারিনেট করার পর রান্নার জোগাড়জান্তি করার, তাতে অনেকটা টাইম বেঁচে যায়। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি 1 কেজি মাছের জন্য এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এগুলোকে ভালো করে পেস্ট করার পর আমি ওই জারের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই। এখানে আমি ওই 150 গ্রামের মতো টক দই ইউজ করেছি। আর তার সাথেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো মগজদানা, পোস্ত আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। তোমরা চাইলে এখানে বাদামটাও ইউজ করতে পারো। এবার তোমরা হয়তো বলবে যে দইটাকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করার কি দরকার আছে, ওটাকে তো সাইডে একটা পুলের মধ্যে ফেটালেও হয়। বাট দইটাকে যদি তুমি মগজদানা, পোস্ত সব কিছুর সাথে ভালোভাবে পেস্ট করে নাও, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে, যেটা দইটাকে আলাদাভাবে ফেটালে আসবে না। তো জোগাড়জান্তি তো শেষ, এবার আসছি রান্নার পালায়। ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো। তো 6 থেকে 7 মিনিট পরে মাছের এক পিঠ যখন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে পাল্টে পরের পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হলো এই মাছের টুকরোগুলোকে পাল্টানো। মানে সত্যি আমার করতে ভীষণ কষ্ট হয়। করতে গিয়ে হয় আমি মাছের টুকরোগুলোকেই ভেঙে ফেলি, নাহলে আমার গায়ে তেল ছিটকে আসে। বাট আজ আমি অনেক কষ্ট করে করেছি আর দেখো তোমরা সেটা দেখে বুঝতেই পারবে। আর ফাইনালি আমি সাকসেসও। কোনো কিছু কষ্ট করে পরিশ্রম করে করলে সেটাই যে সাকসেস পাওয়া যায় সেটা হাতে নাতে ধরাও পড়ে গেল। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে আর এই সেম ওয়েতে বাকি সব মাছগুলোও ভেজে নেব। আর জানো এই মাছ ভাজতে ভাজতেই আমার প্রায় আধ ঘন্টা মতো টাইম চলে গেছে। এতটা টাইম তো আমার খেতেও লাগেনি। তো সব মাছ ভাজা কমপ্লিট করার পর কড়াইয়ের ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এগুলোকে একটু ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ লঙ্কাটাকে। আর এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যাতে রস স্মেলটা চলে যায়। যখন রস স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করব পেস্ট করা আদা রসুন। আর এটাকে পেঁয়াজটার সাথে বেশ ভালোভাবে ভেজে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর মশলা। এখানে আমি হলুদ ইউজ করিনি। আর জানো তো এই রান্নাটা করতে খুবই কম টাইম লাগে। তার একটাই কারণ, রান্নাতে মেন টাইম যায় টমেটো আর পেঁয়াজটাকে গোলাতে। বাট আমি তো এখানে টমেটো ইউজ করিনি আর পেঁয়াজটাকেও তো পেস্ট করে নিয়েছি। তো মশলাটাকে পেঁয়াজের পেস্টের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি অ্যাড করেছি দই কাজুর পেস্টটা। আর এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এর মধ্যে এবার অ্যাড করব একটু পরিমাণে সুগার। তোমরা চাইলে এখানে সুগারটাকে স্কিপ করতেই পারো। আর দেখো আমি একটু জলও ইউজ করেছি যাতে কড়াইয়ে বসে না যায়। আর তারপর আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর যখন এটার থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। আর চেষ্টা করবে গরম জল ইউজ করার।
তো জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করব মাছের টুকরোগুলোকে, আর তারপর আবারও একটু ঢেকে রেখে দেবো যাতে মাছের টুকরোগুলো ওই গ্রেভিটার সাথে একটু ফুটে যায়। তো 3 থেকে 4 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি, গরম মশলা আর খুবই অল্প পরিমাণে ঘি। তোমরা চাইলে এখানে ঘিটাকে স্কিপ করতে পারো, বাট আমি একটু ফ্লেভার পাওয়ার জন্য ঘিটা ইউজ করেছি। আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করবে, যেটা আমি আর ইউজ করিনি। তো তারপর গ্যাসের ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিট আবারও ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সবগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর তারপরে এটা একদম রেডি টু সার্ভ। এটার সাথে 1 প্লেট গরম ভাত যে কখন উধাও হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।